হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আগের ভিডিওতে যেমন আলোচনা করেছিলাম যে স্পেশাল কেস অফ ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তো এই ভিডিওতে আমি ওই সূত্রটারই দুটো নতুন রুল বলবো, যেটা আগের ফর্মুলা থেকেই আসছে, আগের যে লিমিটিং ফর্ম ওর ফর্মুলা থেকেই আসছে। তো একবার আগেরটা দেখে নিই, যেটা আমরা ফর্মুলাটা লিখেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, এটা আমাদের ফর্মুলা ছিল যে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আর ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। শুধু এই এর জায়গায় এই এর জায়গায় আমরা যদি জিরো পুট করে দিই, তাহলে অবভিয়াসলি এইখানেও এর বদলে জিরো হয়ে যাবে। আর এ যদি জিরো হয়ে যায়, তাহলে বি এর ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস এন এইচ। তাহলে জিরো প্লাস এন এইচ হয়ে যাবে। এবার আরেকটা জিনিস যেটা বলার আছে, যে জিরো প্লাস এন এইচ হয়ে যাওয়ার কথা, মানে এই যে আমরা রুল দেখছি পাচ্ছি এখানে, যে এর জায়গা তো জিরো হয়ে গেছে। ওখানে দেখালাম যে এর জায়গায় জিরো বসালে এ প্লাস আর এইচ, তাহলে এর জায়গায় জিরো বসালে আর এইচ হয়ে যাবে। তো এখানে তো জিরো হয়ে গেল, তাহলে এখানে হঠাৎ করে ওয়ান এলো কেন? ওখানে তো ওয়ান হওয়ার কথা নয়। কেন ওয়ান হওয়ার কথা নয়? কারণ বি ইকাল টু আমাদের হচ্ছে এ প্লাস এন এইচ। তাহলে এর জায়গায় জিরো বসালে বি ইকাল টু এন এইচ হওয়ার কথা, কিন্তু আমি লিখছি বি এর জায়গায় ওয়ান। তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কি ব্যাপার সেটা আমরা অ্যানাদার ফর্ম যেটা, সেখানে আমি দেখাবো। প্লাস এখানে আমি বলে দিচ্ছি যে এন ইকাল টু হচ্ছে ওয়ান বাই এইচ, এটা ধরা হয়। এন ইকাল টু যদি ওয়ান বাই এইচ হয়, তাহলে অবভিয়াসলি বি ইকাল টু কত পাচ্ছি, ওয়ান বাই এইচ ইন্টু এইচ ইকাল টু কত, ওয়ান। সেই কারণে লিমিটটা জিরো থেকে ওয়ান এসছে। এইটা ম্যাক্সিমাম অঙ্কে দেখতে পাবি, যে এরকম স্ট্রাকচারটা দেওয়া থাকবে, মানে দেওয়া থাকবে না, লিমিটের একটা অঙ্ক থাকবে, ওখান থেকে তোদের এই স্ট্রাকচারটাই নিয়ে আসতে হবে। এটাই তোদের কাজ, যে যাই লিমিটের ফর্মে থাকুক না কেন, আমাকে এই স্ট্রাকচারটাই নিয়ে আসতে হবে। তবে তোরা ইন্ডিকেট আকারে লিখতে পারবি। এবার 95% অঙ্ক এরকম স্ট্রাকচারে আসবে, যেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো আর ওয়ান টু এন এফ অফ আর এইচ, এরকম স্ট্রাকচারে আনতে হবে। এবং আসবেও 95% অঙ্কে, বা 95, মানে 95 to 99% অঙ্কে এরকম স্ট্রাকচারটা আনতে হবে, এবং সেটা চলেও আসবে। তখন তোরা চোখ বুজে ইন্টিগ্রেট জিরো টু ওয়ান এফ অফ এক্স ডিএক্স লিখে দিবি। এবার এফ অফ আর এইচ আছে, সেখান থেকে এফ অফ এক্স লিখতে পারাই যায়। শুধু আর এইচ যেখানে যেখানে আছে, সেই জায়গায় এক্স পুট করে দিবি, ব্যাস মিটে গেল। ফার্স্ট কাজ হচ্ছে তোদের এরকম ফরম্যাটে নিয়ে আসা, যেরকমই লিমিটের প্রবলেম দিক না কেন, ঠিক এই যে টিক মার্ক এই ফরম্যাটে নিয়ে আসা, যে লিমিট এইচ টেন্স টু জিরো আর ওয়ান টু এন এফ অফ আর এইচ, এরকম ফর্মে যেই চলে এলো, সঙ্গে সঙ্গে তোরা এই ইন্টিগ্রেট জিরো টু ওয়ান এফ এক্স ডিএস লিখে দিতে পারবি। এবার ইন্টিগ্রেট করা জানিস, নর্মাল করতে পারবি। এবার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা এরকম ফরম্যাটে আনা, তারপরে স্টেপ হচ্ছে আর এইচের জায়গায় শুধু এক্সপুট করে দেওয়া। তাহলেই তোরা এই স্ট্রাকচারটা পেয়ে যাবি, জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স। ফার্স্ট কাজ হচ্ছে এরকম লিমিটের ফর্মে নিয়ে আসা, লিমিট এইচ টেন্স টু জিরো আর ওয়ান টু এফ অফ আর এইচ, তারপর এরকম ফরম্যাটে লেখা, নিয়ে শুধুই আর এইচের জায়গায় এক্স পুট করে দেওয়া। তাই তোরা এফ অফ এক্স পেয়ে যাবি, এই যে এটা পেয়ে যাবি। তাহলে বোঝা গেল। আরেকটা রুল আছে, যেটা 2 নম্বর রুল, এটা খুব একটা আসেই না ধরতে গেলে, জাস্ট 1 to 2% প্রবলেমে আসে, নাই ধরতে গেলে। কি রুলটা? শুধু এই এন এর সাথে যদি আমরা একটা কে গুণ করে দিই, তাহলে এখানে কে চলে আসবে। শুধু যদি আমরা এন এর সাথে একটা কে গুণ করে দিই, তাহলে ওয়ানের জায়গায় কে চলে আসবে। তোরা এই যে ফর্মুলাটা লিখলাম না 2 নম্বর, এখান থেকে তোরা 1 নম্বর পেয়ে যাবি। কি করে? দেখ, কে এন থাকলে তোরা কে লিখছিস, তাহলে কে এর জায়গায় যদি ওয়ান বসিয়ে দিই, তাহলে ওয়ান এন মানে এন পাচ্ছিস। আবার এখানে কে থাকলে আমাকে এখানেও কে পুট করতে হবে, তাহলে এখানে যদি আমি ওয়ান পুট করি, তাহলে এখানেও আমাকে ওয়ান পুট করতে হবে। দেখ, অনায়াসে তোরা এনও পেয়ে গেলি, আবার ওয়ানও পেয়ে গেলি। তাহলে 2 নম্বর থেকে তোরা এক অনায়াসে পেয়ে গেলি। এটাতে রুল, দুটো এক্সট্রা রুল, যার মধ্যে 1 নম্বরটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। 1 নম্বর রুলে যে লিমিটিং ফরম্যাটটা আছে, ওখানে তোদের আনতেই হবে। আর ওভাবেই প্রবলেম ওরা দেয় যাতে চলে আসে। তারপর সিম্পল জিরো টু ওয়ান ইন্টিগ্রেট এফ অফ ডিএক্স, শুদ্ধ জিরো টু ওয়ান ইন্টিগ্রেট এফ এক্স ডিএক্স। একবার চলে এলে চোখ বুঝে জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স লিখে দিবি। এবার এফ অফ এক্সটা কী হবে? শুদ্ধ লিমিটে আর এইচের জায়গায় এক্স বসালে যেটা পাস, সেটাই হচ্ছে এফ এক্স। হয়ে গেল। আরেকটা দেখ লেখা আছে তোদের, অ্যানাদার ফর্ম অফ ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তো এইটা কি হবে? এটা কিছুই না,
এটা হচ্ছে আমরা আগের দিন যে ফর্মুলাটা লিখেছিলাম, যে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ আর ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, এটা আমরা লিখেছিলাম। শুদ্ধ তোদের কাজ হচ্ছে এই ফর্মুলাটাতেই এইচ এর জায়গায় ওয়ান বাই এন পুট করে দেওয়া। কারণ তোদের যে অঙ্কটা দেওয়া থাকবে সেখানে 99% কেসে এন টেন্স টু ইনফিনিটি দিয়ে তোদের প্রবলেমটা দেওয়া থাকবে। তোরা ভ্যাবা জায়গায় খেয়ে যাবি যে আমরা তো জানি এইচ টেন্স টু জিরো দিয়ে ফর্মুলা, তো এন টেন্স টু ইনফিনিটিটা কী করবো? কিচ্ছু না, এইটাকেই এভাবে লেখা যায়। এইচ এর জায়গায় ওয়ান বাই এন বসিয়ে কি লেখা যায়, এই সেম জিনিসটাকেই ওয়ান বাই এন দিয়ে লেখা যায়। মানে এই যে পুরো জিনিসটাকে এন এর ফাংশন দিয়ে লেখা যায়। এই যে ফর্মুলাটা লেখা আছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু আর ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, এইটাকেই অন্য একটা ভাবে লেখা যায় যেটা তোদের মেনলি প্রবলেমে দেয়। আমি নিচেই লিখছি, তাহলে তোদের সুবিধা হবে ম্যাচিং করতে। শুধু এইচের জায়গায় ওয়ান বাই এন, এবার এইচের জায়গায় যদি ওয়ান বাই এন বসাই তাহলে এইচ টেন্স টু যদি জিরো হয় তাহলে ওয়ান বাই জিরো কত হয়? ইনফিনিটি। তাহলে এন টেন্স টু ইনফিনিটি হলো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি, দেখালাম এখানে যে এইচ যেহেতু ওয়ান বাই এন, তো এইচ যদি জিরো হয় তাহলে এন অবশ্যই ইনফিনিটি হবে, কারণ ওয়ান বাই ইনফিনিটি তবে জিরো পাবো। তাহলে এইচ টেন্স টু বদলে আমরা এন টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিলাম। এইচের জায়গায় ওয়ান বাই এন লিখিয়েছি ফর্মুলাতে, বসাতে হবে। তাহলে এইচের জায়গায় ওয়ান বাই এন বসালাম। আর কিচ্ছু চেঞ্জ হবে না, হ্যাঁ আরেকটা জায়গায় চেঞ্জ হবে, শুধু এইচের জায়গাগুলোতে ওয়ান বাই এন বসবে। তাহলে এইচের জায়গায় ওয়ান বাই এন বসালে এটা হয় আর ইন্টু ওয়ান বাই এন মানে আর বাই এন। তাহলে বোঝা গেল, কিচ্ছু চেঞ্জ না, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, যেহেতু এইচ ইকাল টু ওয়ান বাই এন, এই জায়গাটা চেঞ্জ হবে, এইচ ইকাল টু ওয়ান বাই এন বসবে, আর এই জায়গাটা চেঞ্জ হবে, এইচ ইকাল টু ওয়ান বাই এন বসবে। তাহলে বোঝা গেল তোদের এই প্রবলেম যেটা দেবে সেটা এরকমই একটা স্ট্রাকচার দিয়ে দেবে, যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেবে, যেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিয়ে সামথিং একটা তোকে তোদের সিরিজ দেবে, এরকম একটা যোগ দিয়ে যোগ দিয়ে যোগ দিয়ে সিরিজ দেবে। এরকম তোদের থাকবে, তোদের যে অঙ্কটা থাকবে এরকম থাকবে। এইটাকে তোদের এই রকম স্ট্রাকচারে কনভার্ট করতে হবে, যাই থাকুক না কেন এই ফর্মুলা মানে অঙ্কেতে, প্রবলেমে, এর ঠিক এরকম টিকমার্ক দিচ্ছি এরকম থাকবে তোদের পরীক্ষায়। এইটাকে তোদের যেদিকে ওপরে তীর চিহ্ন দিলাম এইটা এখানে কনভার্ট করতে হবে, ঠিক এরকম স্ট্রাকচারে কনভার্ট করতে হবে, ঠিক এরকম স্ট্রাকচারে কনভার্ট করতে হবে। তাহলেই তোর এখান থেকে অনায়াসে লিখে দিতে পারবি যে এইটা, এই যে অনায়াসে লিখে দিতে পারবি এ টু বি এফ এক্স ডিএক্স। এবার তোদের 99% কেসে এটা থাকে না, এর জায়গায় জিরো থাকে। তো জিরো থাকলে তোরা জানিস এখানেও জিরো বসিয়ে দিবি আর এখানে ওয়ান বসিয়ে দিবি, মানে এটা পাবি জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স। তাহলে বোঝা গেল, এটা একটা ছোট্ট জাস্ট জিনিস বলে দেওয়ার ছিল, কারণ এর পরের ভিডিও থেকে প্রবলেম শুরু হবে, তখন তারা তোদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেখানে আমি বলে দিলাম। তাহলে তোরা আশা করি বুঝতে পারলি যে কি বললাম। তোদের যে পরীক্ষায় অঙ্কটা দেবে ঠিক এরকম একটা স্ট্রাকচারে তোদের প্রবলেম দেবে, এর ভেতরে একটা সিরিজ থাকবে, এই সিরিজ থেকে তোদের একটা কমন টার্ম বার করতে হবে। কমন টার্ম বুঝতে পারলেই তোরা এই পুরো সিরিজটাকে এই রকম ভাবে লিখতে পারবি। যদি তোরা এই ডট 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 প্লাস সিরিজটার মধ্যে কমন টার্ম বুঝতে পারিস যে কিভাবে সিরিজটা চলছে, তাহলে তোরা অনায়াসে এই তীরচিহ্ন যেখানে দিলাম সেভাবে লিখতে পারবি। আর ওভাবে লিখে নিতে পারলেই তোরা অনায়াসে এরকম ফরম্যাটে লিখতে পারবি। তাহলে বোঝা গেল, তোদের এটাই বলে দেওয়া, কারণ আমরা তোদের বলে দেওয়া আছে যে লিমিট এইচ টেন্স টু জিরো দিয়ে একটা ফর্মুলা, কিন্তু তোরা পরীক্ষাতেই এরকম পাবি লিমিট এন টেন্স টু ইনফিনিটি।
তো তোরা মানে ঘাবড়ে যাবি যে আমরা আমরা তো এইচ টেস্ট জিরো দিয়ে জানি। তো কিচ্ছু না, এই লিমিট এইচ টেস্ট জিরো দিয়ে যে ফর্মুলাটা, সেটাই হচ্ছে এইটা। মানে আলটিমেট যদি বলি, 1 নম্বরও যা, 2 নম্বরও তাই, 1 = 2। মানে 1 নম্বরও যা, 2 নম্বরও তাই, 1 = 2। তোদের পরীক্ষাতে এরকমভাবে একটা অঙ্ক দেবে, ওটাকে তোদের এই 2 নম্বরে কনভার্ট করতে হবে, 2 নম্বর যে ফর্মুলাটা, তাহলে তোরা অনায়াসে ইন্ডিকেটার কার্ড লিখতে পারবি। এবার তোরা চাইলে, তোরা যদি মনে করিস যে আমি এন দিয়ে লিখবো না, এইচ দিয়ে লিখবো, তাহলে 1 নম্বর ফর্মুলা ইউজ করতে পারিস। যদি তোরা মনে করিস যে আমি 2 নম্বর ফরম্যাটটা রাখবো না, আমি ওটাকে চেঞ্জ করে 1 নম্বরে নিয়ে যাব, তাহলে কিচ্ছুই না, শুধু এনের জায়গায় 1/h বসাবি, নিয়ে 1 নম্বরে চলে আসতে পারবি। সে তুই 2 নম্বর লিখিস কি 1 নম্বর লিখিস, আলটিমেট ইন্ডিকেটের ফর্মুলাটাই তোরা পাবি। একও যা, দুইও তাই। যদি মনে হয় যে আমি এন এর ফর্মুলাতে রাখবো না, এইচ এর ফর্মুলাতে রাখবো, তাহলে তোরা 1 নম্বর ফর্মুলা লিখতে পারিস, তাতেও তুই ইন্ডিকেট ফর্ম্যাটে লিখতে পারবি। 1 নম্বর লিখিস কি 2 নম্বর লিখিস, একই ব্যাপার। তো সেইটা হচ্ছে বলা। যেহেতু তোদের 1 নম্বরটাই বলে দেওয়া ছিল, তাই 2 নম্বরটাও বলে দিলাম। 2 নম্বরটা করাই সোজা, তোরা মনে করলে 1 নম্বরটাও কনভার্ট করে নিতে পারিস। তাহলে বোঝা গেল। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.